সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির সেটা এই মুহূর্তে বলা আসলে কষ্টকর। মাঠের রাজনীতিতে ভালো একটা প্রভাব থাকলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে সময়টা ক্লান্তিকাল যাচ্ছে। এক সময়ে বিএনপির মিত্র বা মুখপাত্র আমরা যাদেরকে ভাবতাম, যেমন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, তারা এখন প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন তৈরি করতেছে বিএনপির বিরুদ্ধে। দেখা যাচ্ছে ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তারা নিউজ করতেছে। অন্যদিকে মাঠের রাজনীতিতে বিএনপির যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা নেতারা আছেন, তাদেরকে নিয়ে এনসিপির নেতারা যেসব প্রতিরোধ গড়ে তুলতেছে সেই সবের সামনেও অনেকটাই তারা অসহায় দেখা যাচ্ছে। এর মাঝখানে আরেকটা দুঃখের সংবাদ হচ্ছে, বিএনপির জন্য খারাপ সংবাদ হচ্ছে আজকে যে নিউজটা প্রকাশ পাইলো। যেমন দর্শক, আপনাদের অবশ্যই খেয়াল আছে বা থাকার কথা, গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের কয়েকটি থানাতে হামলা হয়েছিল দুর্বৃত্তরা, এবং সেই হামলার মাধ্যমে থানাগুলো থেকে বিপুল সংখ্যক অস্ত্র লুট হয়। এবং বর্তমান সরকার বা ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে সেই সব লুট হওয়া অস্ত্রকে উদ্ধার করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামের অভিযান পরিচালনা করে, কিন্তু তেমন সাফল্য আসেনি। এবং আজকে প্রকাশিত হয় একটি নিউজে দেখা যায় সেই অস্ত্র পাওয়া গিয়েছে বিএনপির এক নেতার কাছে। যেমন দৈনিক ইত্তেফাক নিউজ করেছে, তাদের হেডলাইনটা ছিল এমন যে, থানা থেকে লুট হওয়া অস্ত্র গুলি সহ বিএনপি নেতা গ্রেপ্তার। নিউজে এসেছে, মানে হেডলাইনের পরে নিউজটাতে এসেছে যে, বাগেরহাটের মোংলা থেকে অস্ত্র সহ কামাল হাওলাদার বয়স 45 নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার 27 আগস্ট বিকেলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মালগাজী এলাকায় তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি চায়না পিস্তল ও 8 রাউন্ড গুলি। গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের মৃত আব্দুল মুত্তালেবের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়। সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, তবে ভোটে হেরে যান। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে। গ্রেপ্তার করার পর তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে। উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়া চট্টগ্রামে নেওয়ার কার্যক্রমও চলছে। 7.62 মডেলের এই অস্ত্রটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত। 2024 সালের 5ই আগস্ট থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। মোংলা থানার তদন্ত পরিদর্শক মানিক চন্দ্র গাইন বলেছেন, অস্ত্র গুলি সহ কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এই যে নিউজটা হলো আজকে, এটা বিএনপির জন্য অনেক বড় একটা ধাক্কা, এবং ভবিষ্যতেও যদি এই ধরনের আরো কিছু বের হয়, তাহলে অবশ্যই বিএনপির জন্য আগামী নির্বাচনে একটি ভোটের খরা দেখা যেতে পারে। কারণ এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যে কোনো কিছু হতে পারে, আর এই ধরনের দুই একটা নিউজের ভাষা উল্টে যেতে পারে। এই মুহূর্তে উচিত বিএনপির হাইকমান্ডের থেকে এমন একটি বার্তা দেওয়া যে, এই ধরনের কর্মকাণ্ডে যদি আর কেউ জড়িত থাকো, তাহলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করো। এটাই করা উচিত বিএনপির পক্ষ থেকে বর্তমানে। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।